দুনিয়ার এত মায়া, এত মহব্বত, এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমরা যতক্ষণ নিঃশ্বাস নিচ্ছি সবই আল্লাহ তাআলার রহমত। সবাই টাকার পিছনে ছুটে, সুখের পিছনে ছুটে। কেউ গাড়ি বাড়ি কত কিছু ধন সম্পদ কত কিছু করেছে, কিন্তু কেউ কি ভেবে দেখেছেন শেষ ঠিকানা হবে এখানে মাটির নিচে। কত ধন সম্পদ কোটিপতিওয়ালা সবার জায়গা এখানে হবে, গরিব দুঃখী কোনো ভেদাভেদ নাই। কিন্তু আমরা এটা ভুলে যাই, দুনিয়ার মায়ায় পড়ে গেছি আমরা। টাকা পয়সার মায়ায় পড়ে গেছি, আপনজনের মায়ায় পড়ে গেছি। কেউ কখনো মনেই করি না, চিন্তাই করি না, আল্লাহর নাম স্মরণ করি না। এতটাই ব্যস্ত হয়ে গেছি আমরা দুনিয়াতে। তাই আমরা যত কাজ যত কিছু করি না কেন আল্লাহকে স্মরণ করতে হবে অবশ্যই। কেন মরে গেলে আমাদের শেষ ঠিকানা হবে এই কবরস্থান। এখানে আমাদেরকে সবাইকে থাকতে হবে, শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। কত আপনজন, কত কোটিপতি বড়লোক মানুষ সবাই এখানে ঘুমিয়ে আছে, যাদের মনে অতিরিক্ত অহংকার। অহংকারের জন্য আপনারা মানুষকে মানুষ মনে করেন না। তারা একবার হলেও কবরস্থান থেকে ঘুরে আসবেন, দেখবেন আপনাদের মনের অহংকার থাকবে না। সবাই বেশি বেশি ইবাদত করবেন, নামাজ পড়বেন। কেন নামাজ হচ্ছে আমাদের একমাত্র, যে আমরা মারা গেলে ওই নামাজ আমাদের সঙ্গে যাবে। আমরা যতটুকু ভালো আমলটুকু করব এতটুকুই আমাদের সঙ্গে যাবে। আমাদের আপনজন মায়া মহব্বত যাদের জন্য আমরা করি, তারা আমাদের সঙ্গে কেউ যাবে না। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু যাবে না। সবাই আমরা দুনিয়াতে এত ব্যস্ত, কে কীভাবে ভিডিও ছাড়বো, কে কীভাবে ভাইরাল হবে, কে কীভাবে বাড়ি করবে, গাড়ি করবে, ফ্ল্যাট করবে, জায়গা জমি কিনবে, সবাই এগুলো নিয়ে ব্যস্ত। আসুন সবাই নামাজ কালাম পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর ইবাদত বেশি বেশি করি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমাদেরকে অনেক কাজ করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা যদি আল্লাহকে ভুলে যাই তাহলে মারা যাওয়ার পর আমাদের জায়গা যখন এখানে হবে, আল্লাহর কাছে আমরা কী জবাব দেব? আল্লাহ তাআলা সবাইকে জ্ঞান দিন, দান করুন।